তো সেলফি স্টিকটা লাইটটা জ্বালানোর জন্য পিছনে একটা বাটন আছে অথবা সাইডে থাকে পিছনেরটা যেটা থাকে ওটা হচ্ছে চাপ দিলে জ্বলে আর সাইডে যেটা থাকে সেটা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতে হয়। তো এটা চাপ দিলে জ্বলতেছে এবং ৩ বার পাওয়ার বেড়ে আবার বন্ধ হয়ে যাবে আরকি। তো রিমোটটাকে অন করার জন্য কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো চাপ দিয়ে ধরে রাখলে এখানে একটা ব্লু কালার লাইট জ্বলবে। তারপর মোবাইলে ব্লুটুথ অপশনে যেতে হবে। তো ব্লুটুথ অপশনে গিয়ে এখানে ব্লুটুথটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে Q07 অথবা সেলফি কিছু একটা লেখা আসবে। সেলফি আসবে নাহলে Q07 তো এখানে Q07 আসছে আমরা এখানে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ার এ ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে কানেক্টিং হচ্ছে। তো এ হচ্ছে কানেক্টিভিটি হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা যদি এখানে বাটনে ক্লিক করি ক্যামেরাতে গিয়ে তো এখানে দেখতে পারতেছেন ভিডিও এই যে অন হয়ে গেছে। তো ভিডিওটা ক্যানসেল করে এটা ফটোতে যাই। তো ফটোতে গিয়ে এখানে যদি ক্লিক করি, এই যে ফটো কিন্তু ক্যাপচার হচ্ছে। ফটো হচ্ছে। তো এই হচ্ছে রিমোটের কানেক্টিভিটি। তারপর আমরা কিভাবে মাইক্রোফোনটা কানেক্ট করব। তো আমাদের মাইক্রোফোনের বক্সে মাইক্রোফোন দেওয়া হইছে এবং একটা টাইপ সি পোর্ট দেওয়া হইছে যেটা মোবাইলে লাগবে। আর একটা চার্জিং কেবল দেওয়া হইছে এই মাইক্রোফোনটাকে চার্জ করার জন্য। আর সেলফি স্টিকের লাইটটাকে চার্জ করার জন্য কিন্তু একটা কেবল দেওয়া হইছে। তো আমরা এই টাইপ সি পোর্টটাকে একটু ভিতরে ঢুকিয়ে নিব মোবাইলের। তো ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর এখানে যদি লাল বাতি না জ্বলে তাহলে বুঝবেন ভিতরে সেটিংস অফ আছে। তো এখানে রিমোট মাইক্রোফোনটাকে অন করতে হবে। চাপ দিয়ে ধরে রাখতে হবে একটু শক্ত করে। চাপ দিয়ে ধরলে অন হলে এটা যে লাল নীল জ্বলতেছে তার মানে ওটিজি কানেকশন দেওয়া হয় নাই। এটা ওটিজি কানেকশনটা দিতে হবে। তো এখানে সেটিংস এ চলে যাবেন। তো এখানে সেটিংস এ গেলে এখানে সার্চ করবেন ওটিজি। ওটিজি লিখে সার্চ করতে হবে এখানে। তার ওটিজি ইংলিশে লিখবেন। ওটিজি লিখে ১ম এ কিন্তু আপনাদের আসবে না। একটু সময় লাগতে পারে হয়তোবা ৫ থেকে ১০ সেকেন্ড একটু ওয়েট করবেন এখানে। তো এখানে এটা অপশনটা অন হবে। মানে শো হবে। শো হলে এখানে ভিতরে ঢুকে যাবেন। আমার এখানে আগে থেকেই আসছে। তো এখানে ঢুকলাম। ঢোকার পরে আমার এটা অন আছে। ঠিক আছে? ওটিজি কানেকশন অন আছে। আপনার এটা অফ থাকবে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর কিন্তু এখানে লাল বাতি জ্বলবে হালকা করে। তো তারপর বুঝবেন যে এটা অন আছে। ওকে হইছে। মানে এই যে এই পোর্টটা আছে, পোর্টের মধ্যে ওটিজি কানেকশন দেওয়া হয় নাই। সেটিংস এ গিয়ে ওটিজি কানেকশনটা দিয়ে দিবেন। তারপরে যে এখানে আ এই যে সবুজ বাতি হয়ে গেছে। ঠিক আছে? ওটিজি কানেকশন দেওয়ার পর এই যে এখানে সবুজ বাতি জ্বলতেছে। তার মানে মাইক্রোফোন ওকে আছে। কিন্তু এখন রেকর্ড হবে না ভিডিও। ভিডিও রেকর্ড করার জন্য আমাদের একটা ক্যামেরা লাগবে আলাদা। সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরাটা আমাদের নামিয়ে নিতে হবে। যদি অডিও রেকর্ড করতে চান অডিও রেকর্ড হতে পারে কিন্তু ভিডিওটা রেকর্ড হবে না। তো এখানে ওপেন ক্যামেরা নামানোর পর আপনাদের সবকিছু অ্যালাউ দিয়ে এখানে সেটিংস এ চলে যাবেন। তো সেটিংস এ গিয়ে এখানে একটু নিচে দেখবেন যে ভিডিও সেটিংস আছে। ভিডিও সেটিংস চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে এই যে নিচে আরেকটু আসবেন। এখানে দেখবেন যে অডিও সোর্স, ঠিক আছে? অডিও সোর্স এ ক্লিক করে দিবেন। অডিও সোর্স এ ক্লিক করে দেওয়ার পর এখানে ২ নাম্বারটা যে এক্সটার্নাল মাইক্রোফোন ২ নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ২ নাম্বারটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার যে দেখতেছেন এই যে ২ নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যদি আমরা ভিডিও রেকর্ড করি, তো এখন যেটা শুনতে পারতেছেন এটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। তো এ হচ্ছে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে শুনাইলাম। তো আরেকটা কথা হচ্ছে যে এই বাটনটার একটা কাজ আছে। বাটনটা যদি একটা চাপ দেন, হ্যাঁ? বাটনটাতে একটা চাপ দিলেই যে মানে মাইক্রোফোনটা কাজ করবে না এখন। লাল বাতি লাফাচ্ছে। আরেকটা চাপ দিলেই যে মাইক্রোফোনটা এখন সক্রিয় আছে। আবার যদি আপনি এটাকে চাপ দিয়ে শক্ত করে ধরে রাখেন, তাহলে আবার বন্ধ হয়ে যাবে। তো আবার চাপ দিয়ে ধরে রাখবেন, আবার অন হবে। তো এই হচ্ছে এই মাইক্রোফোনের কাজ। আর আরেকটা কথা হচ্ছে এই পুরো ভিডিওতে যে ভয়েসটা শুনছেন সম্পূর্ণ ভয়েসটা কিন্তু এই মাইক্রোফোন দিয়েই দেওয়া হয়েছে। K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়েই।